নমস্কার। জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃবৃন্দর দ্বারা সাংবাদিক লাঞ্ছিত, এ প্রসঙ্গে আপনাদের মাঝে কিছু কথা বলার চেষ্টা করছি। আপনারা ইতিমধ্যে সকলে অবগত হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম বা গণমাধ্যমের প্রেক্ষাপটে বা সুবিধার্থে বিমানবন্দরে ভিআইপি গেটে প্রেস ব্রিফিং চলছিল। সেখানে বিএনপির এক নেতা বক্তব্য রেখেছিলেন। এই বক্তব্যের ভিতরে এনসিপির নেতৃবৃন্দ স্লোগান দিয়েছিল, বিভিন্ন ধরনের স্লোগান দিয়েছিল। স্লোগানের জন্য সাংবাদিকদের প্রেস ব্রিফিং বা কথাবার্তা শুনতে বা ভিডিও করতে সমস্যা হয় বিদায় একজন সাংবাদিক এনসিপির নেতাদেরকে তাদের স্লোগান বন্ধ করার জন্য অনুরোধ করেছিল। অনুরোধ করার কারণে এনসিপির এক নেতা এক সাংবাদিককে লাঞ্ছিত করে, অপমান করে, এমনকি তার গায়ে হাতও দেয়। এরপরে সাংবাদিকরা ওই প্রেস ব্রিফিং থেকে চলে আসে এবং সাংবাদিক সম্মেলন বা প্রেস ব্রিফিং বয়কট করে। আজকে আপনারা সকলে জানেন এনসিপি প্রতিষ্ঠিত হয়েছে, অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি প্রতিষ্ঠিত হয়েছে 2025 সালের 28শে ফেব্রুয়ারি। এক বছরও এখনও হয়নি। আগামী জাতীয় সংসদ নির্বাচন, অর্থাৎ 13দশ জাতীয় সংসদ নির্বাচন 2026 সালের ফেব্রুয়ারিতে হবে বলে সরকার ইতিমধ্যে স্পষ্ট করেছে। এদিকে এনসিপির নেতৃবৃন্দ সারা বাংলাদেশে তারা প্রতিদ্বন্দ্বিতা করবে বলে তারা ঘোষণা দিয়েছে। এক বছরও তাদের প্রতিষ্ঠাকালীন সময় হয়নি। এর ভিতর তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ আসছে। আপনারা সকলে জানেন, চাঁদাবাজির অভিযোগ আসছে গাজীপুর সহ বিভিন্ন স্থানে, মবের অভিযোগ আছে। এছাড়াও আপনারা দেখলেন সাংবাদিকরাও তাদের প্রেস ব্রিফিং বয়কট করলো। সব কিছু মিলে যে দলটি এখনো এক বছর প্রতিষ্ঠিত হয়নি, তাদের বিরুদ্ধে এত অভিযোগ এবং সাংবাদিকদের বয়কট, সাংবাদিক লাঞ্ছিত বিষয়টি আপনারা কোনভাবে দেখছেন? আগামী নির্বাচনে তারা কেমন ফলাফল পেতে পারে? কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানাবেন। আজকে পর্যন্তই। সকলে ভালো থাকবেন। নমস্কার।